ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যেন তেন কোনো ব্যক্তি নন। ইউনুসের মাস্টার মাইন্ডের কাছে ধরাশয়ী হয়েছে নরেন্দ্র মোদীর মতো ঝানু রাজনীতিবিদও। ইউনুসের হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে তরতরিয়ে, আর এজন্যই দেশব্যাপী রব উঠেছে নির্বাচন নয়, ইউনুসকেই ক্ষমতায় চাই আরও 5 বছর। তবে এভাবে যেহেতু সংবিধান বহির্ভূতভাবে 5 বছর থাকা সম্ভব নয়, সেহেতু নির্বাচন হলেও যেন ডক্টর ইউনুসের সার্ভিস পাওয়া যায়, সে লক্ষ্যেই আগাচ্ছেন বিএনপির প্রধান তারেক জিয়া। লন্ডনের মিটিং শেষে তিনি ঘোষণা দিয়েছেন বিএনপি সরকারের সাথে কাজ করবেন ডক্টর ইউনুস। প্রশ্ন হচ্ছে, তাহলে কি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর ইউনুস? কিন্তু বিএনপি নেতারা তো খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানাতে চায়। তাহলে কি টেকনোক্র্যাট মন্ত্রী হবেন ইউনুস? টেকনোক্র্যাট মন্ত্রী আসলে কি, এ বিষয়ে কি বলছেন বিশ্লেষকরা? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। অন্তর্বর্তীকালীন সরকারের পরও ডক্টর মোহাম্মদ ইউনুসের দেশের জন্য কাজ করার সুযোগ আছে। বিএনপিকে জনগণ যদি ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনে, তাহলে অবশ্যই দেশের জন্য ডক্টর ইউনুসকে কাজে লাগানো হবে। দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এ ব্যাপারে তার পরামর্শ নেওয়া হবে। এরকম আরও যারা আছেন তাদের মতামত নিয়ে কাজ করতে চান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ কথা বলেন। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের মধ্যে আলোচনার প্রথম পর্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে দলের প্রতিনিধি হিসেবে হুমায়ুন কবিরও ছিলেন। তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আরও বলেন, তারেক রহমান মনে করেন জাতীয় স্বার্থে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রয়োজন আছে। যদি জনগণের ভোটে বিএনপি নির্বাচনে জয়লাভ করতে পারে, তাহলে তারেক রহমান সবাইকে নিয়ে কাজ করবেন। তিনি সেটাই উপস্থাপন করেছেন। এর আগে গত বুধবার লন্ডনে চ্যাথাম হাউসে অনুষ্ঠিত সংলাপে এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, নির্বাচনের পর গঠিত পরবর্তী সরকারের অংশ হওয়ার কোনো আগ্রহ তার নেই। তিনি বলেন, আমাদের কাজ হল সফল ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিশ্চিত করা, যা নির্বাচন দ্বারা সম্পন্ন হবে। বৈঠক সূত্র জানায়, আলোচনায় তারেক রহমান বিএনপির পূর্ব ঘোষণা এবং 31 দফা অনুযায়ী সব দলমতের মানুষকে নিয়ে রাষ্ট্র পরিচালনার বিষয়টি পুনর্ব্যক্ত করেন। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিকে আগামীর রাষ্ট্র বিনির্মাণে পাশে চান তিনি। তার মতো অন্য যোগ্যদেরও দেশ গঠনে সম্পৃক্ত করার আগ্রহ প্রকাশ করেন তারেক রহমান। যদিও ডক্টর ইউনুস বিএনপি সরকারের কোনো পদ পাবেন নাকি শুধুই উপদেষ্টা হিসেবে কাজ করবেন, সে বিষয়ে কোনো কিছু জানাননি তারেক রহমান। নির্বাচনের বাইরে আর কি বিষয় আলাপ হয়েছে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, স্বাভাবিকভাবে ব্যক্তিগত আলাপে অনেক কিছু উঠে এসেছে। যেটা জেনেছি, খুবই ফলপ্রসূ ও আন্তরিক আলাপ হয়েছে। দেশ নিয়ে গঠনমূলক চিন্তা বিনিময় হয়েছে। কিভাবে সবাইকে নিয়ে এগিয়ে নেওয়া যায় তা নিয়েও কথা হয়েছে। হুমায়ুন কবির বলেন, জাতীয় স্বার্থে নির্বাচনের ব্যাপারে আমরা একটা জায়গায় আসতে পেরেছি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মিটিংয়ে দুই নেতাকে হাস্যোজ্জ্বল দেখা গেছে। ইউনুস আর তারেকের এই হাসিটা যত টেকসই হবে, শুধু নির্বাচন বা এই সরকার না, বরং পরের নির্বাচিত সরকারের জার্নিটাও ততই স্মুথ হবে। বারবার বলেছি, শুধু এই সরকার না, এর পরের অন্তত 2 টার্মের সরকারকে ভালো পারফরমেন্স করতেই হবে। যদি আওয়ামী লীগকে ঠেকাতেই হয়, দেশের আভ্যন্তরীণ স্ট্যাবিলিটির জন্য ভালো একটা ইলেকশন লাগবে। ফ্যাসিবাদের ফেরা বন্ধ করার জন্য বেসিক কিছু সংস্কার লাগবে। সাথে প্রচুর পশ্চিমা সাপোর্ট লাগবে দেশের অর্থনীতি ঠিক করার জন্য। দেশ ঠিক রাখতে ইউনুসের যেমন তারেককে দরকার, তেমনি বিদেশি চাপ সামলানোর জন্য আগামী 5 বছর ইউনুসকেও তারেকের দরকার হবে। লন্ডনের মিটিং থেকে কোনো কিছু না আসলেও অনেক কিছুর শুরু হতেই পারে। এই মিটিং সফল হলে কে কতটুকু জিতবে বা হারবে আমি জানি না, তবে এই মিটিং সফল হলে সেটা হবে বাংলাদেশপন্থীদের কাছে পলাতক দিল্লির দালালদের একটা বিশাল পরাজয়। তবে একটি সূত্র জানাচ্ছে, বিএনপির কিছু নেতারা চান খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানাতে। সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান চাইলে ডক্টর ইউনুসকে টেকনোক্র্যাট মন্ত্রী বানাতে পারে। সেক্ষেত্রে নির্বাচন না করেও পররাষ্ট্রমন্ত্রী বা অন্য যে কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রী মর্যাদার পদে থেকেও তিনি দেশের সেবা করতে পারবেন। উল্লেখ্য, টেকনোক্র্যাট মন্ত্রী হচ্ছেন মন্ত্রিসভার সেসব সদস্য যারা জাতীয় সংসদে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধি না হয়েও বা সংসদ সদস্য না হয়েও মন্ত্রিসভায় স্থান পান বা মন্ত্রী হন, তাদেরকে টেকনোক্র্যাট মন্ত্রী বলা হয়।
মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রীর সংখ্যা কখনোই মন্ত্রিসভার মোট সদস্যের 1/10 বেশি হবে না এবং সংসদ সদস্য হওয়ার যোগ্যতা রাখেন এমন ব্যক্তিকেই টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে নেওয়া যাবে। এর আগে আওয়ামী সরকারেও স্থপতি ইয়াফেস ওসমান টেকনোক্র্যাট কোটায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন এবং ডক্টর সামন্ত লাল সেন ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সেক্ষেত্রে বিএনপি চাইলে ডক্টর ইউনূসকে পররাষ্ট্রমন্ত্রীর মতো বড় পদে বসাতে পারে। যাই হোক, শেষ পর্যন্ত ইউনূস আসলেই রাজনীতি করবেন কিনা তা সময় বলে দিবে। রাজনৈতিক বিতর্ক যে সাম্প্রতিক সময়ে নির্দলীয় অন্তর্বর্তী সরকারের স্বাভাবিক কাজকর্ম ও গতিকে অনাকাঙ্ক্ষিতভাবে বাধাগ্রস্ত করেছিল তা সবার জন্যই একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছিল। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে দীর্ঘ নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতের উদ্যোগে তাই স্বাভাবিকভাবেই সবার কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছিল। বৈঠকের আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং বিএনপি মহাসচিবের বক্তব্যেও প্রকাশ পায় যে উভয় দিক থেকেই এই বৈঠকের তাগিদ অনুভূত হয়েছে। বৈঠকের পর উভয় তরফেই আলোচনার ফলাফলে যে সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে তা সবার জন্যই স্বস্তিদায়ক। এখন প্রশ্ন হচ্ছে, এই স্বস্তি স্থায়ী হবে কিনা? সংকটের গভীরতা বা উভয় পক্ষের মধ্যে দূরত্ব কতটা প্রকট ছিল তার ওপরেও কিন্তু স্বস্তির স্থায়িত্ব কিছুটা নির্ভর করে। সাধারণভাবে যে ধারণা তৈরি হচ্ছিল তা হলো বিএনপির মধ্যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা বা সন্দেহ তৈরি হয়েছে। অবশ্য এই সন্দেহ দলটির নেতৃত্বের মধ্যে যতটা না দেখা যাচ্ছিল তার চেয়ে বেশি প্রকট ছিল মাঠ দখলের প্রতিযোগিতায় নেমে পড়া ধৈর্যহারা লোকজনের এবং ষড়যন্ত্র তত্ত্বের প্রবক্তাদের কথাবার্তায়। অন্তর্বর্তী সরকারের সমর্থকদেরও একটি অংশ সংস্কারের আগে নির্বাচন নয়, ইউনূস সরকারকে 5 থেকে 10 বছর সুযোগ দেওয়ার পক্ষে যে প্রচার শুরু করে তাও অন্তর্বর্তী সরকারের প্রতি অবিশ্বাস তৈরির কারণ হয়ে দাঁড়ায়। আলোচনার পর উভয় পক্ষের দায়িত্বশীল সূত্রগুলো থেকে জেনেছি যে নির্বাচন অনুষ্ঠানের সময় প্রশ্নে প্রধান উপদেষ্টা আগেও যেমন নমনীয় অবস্থানের কথা বলেছিলেন, এ বৈঠকেও তেমনই নমনীয় ছিলেন। শুরুতেই তাই সিদ্ধান্ত হয় সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের পবিত্র রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। রমজান যেহেতু মধ্য ফেব্রুয়ারির পরপরই শুরু, সেহেতু নির্বাচন ফেব্রুয়ারিতে হলেও অন্তর্বর্তী সরকারের কোনো আপত্তি নেই। অর্থাৎ প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার এবং মানবতা বিরোধী অপরাধের বিচারে অন্তত প্রতীকী সাফল্যের প্রশ্নটি প্রধান উপদেষ্টার ন্যূনতম লক্ষ্য। এত বড় একটা গণ অভ্যুত্থানের পর দেশের দায়িত্ব নিয়ে এটুকু স্মারক তৈরি করতে চাওয়া খুবই স্বাভাবিক। বিপরীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও যে ন্যূনতম সংস্কার এবং বিচারের জন্য সময়ের প্রয়োজনীয়তা স্বীকার করে নিয়েছেন, তাতে তার দৃষ্টিভঙ্গিতে বাস্তববাদিতার প্রতিফলন ঘটেছে। এগুলো সম্পন্ন করার জন্য কোনোভাবেই বাড়তি সময় দেওয়া যাবে না, এমন কোনো অনমনীয় অবস্থান তিনি নেননি। নির্বাচনের সময় নিয়ে উভয় পক্ষের এই নমনীয়তা উভয় পক্ষের মধ্যে আপাত দৃষ্টে সৃষ্টি হওয়া দূরত্বের অবসান ঘটিয়েছে। সুপ্রিয় দর্শক, আগামী নির্বাচনের পর আপনি ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি অথবা টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দেখতে চান কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।